السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان، نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، زبان كل أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم. وقال الله جل وعلا: إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان করে দুরূদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. সবাই إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণের শুকরিয়া যে মহান মালিক তীব্র শীতের মধ্যে আপনাকে আমাকে আল্লাহ পাকের মহান হুকুম পালনার্থে সবার আগে ভাগে মসজিদে করোনা হাদিসে আলোচনায় অল্প সময় হেদায়েতের নিয়তে আমলের নিয়তে কিছু কথা বলা এবং শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই মহান রবের শানে কালিমাতুশ শুকর আদায় করে সকলে জবান খুলে আমরা আল্লাহ পাকের কাছে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে নিতেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট জানাই দিতেছেন, বান্দা তুমি দুনিয়াতে যে কোনো আমল করো না কেন, যে কোনো দল তুমি গঠন করো না কেন, যে দলে কর্মী তুমি হও না কেন, তুমি যে শ্রেণী মানুষ হও না কেন,
তুমি যে পেশা দুনিয়া জমিনের উপরে আসমানের নিচে তুমি পেশায় নিয়োজিত থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন বান্দা, শুনে রাখো, তোমাকে আমি স্পষ্ট ঘোষণা করে জানিয়ে দিতেছি, তুমি পাক্কা মুসলমান ইমানদার না হয়ে কখনই তোমরা কবরে এসো না। পরিপূর্ণ ইসলামে দাখিল হয়েই তোমরা কবরে এসো। এটা বলেছেন কে? আল্লাহ। এবং আল্লাহ পাকের কাছে সব থেকে মনোনীত ধর্ম, গ্রেট ধর্ম, লাইক ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আওয়াজ করে বলেন কি ধর্ম? ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, 3-11 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, বান্দা আমি আল্লাহর কাছে আসার আগ পর্যন্ত, আসার পর্যন্ত, কবরে যাওয়ার পর্যন্ত তোমাকে আমি আল্লাহ ঘোষণা করলাম পরিপূর্ণ মুমিন বান্দা, মুসলমান না হইয়া তুমি কবরে এসো না। আচ্ছা বলেন, কোন ব্যক্তি কইছে যে আমল নিয়ে কবরে আসো? এটা কইছে? এবার আসেন, মুমিন ব্যক্তি, ইমানদার ব্যক্তি, মুসলমান পরিপূর্ণ দাখিল হওয়ার পরে কথা বলছে কেন? এখানে একটা কোশ্চেন আসে না? অন্য আয়াতে আল্লাহ তাআলা আমলের কথাও কইছে, বুঝলাম, ভালো কথা, সূরাতুল মুলকের ভিতর এটাও বুঝলাম। আর অন্যান্য আয়াতে, বিভিন্ন আয়াতে আল্লাহ পাক ছিটিয়ে ছিটিয়ে রেখেছেন, বিভিন্ন জায়গায় বলেছেন এই কথা, আমলের কথাও এসেছে। কিন্তু আমলের থেকে সব দুটোটাই দামি, কিন্তু সব থেকে বেশি যেটা আপনার আমল কোন? কিন্তু ঈমান পরিপূর্ণ আছে। বলেন কি আছে? ঈমান। আল্লাহ পাকের কোরআনের প্রত্যেকটা বিধান আপনি মানেন, আপনি স্বীকার করেন। যারা স্বীকার করে তাদেরকে আপনি বাধা দিতেছেন না, তাদের বিরোধিতা আপনি করতেছেন না, বোঝা গেল আপনি পরিপূর্ণ মুমিন। হইতে পারে আপনি কোনো জরুরতের কারণে আল্লাহর হুকুম আপনি মানতে পারেন নাই, কিন্তু কোরআনের কোনো বিরোধিতা করেন নাই, ইসলামের কোনো বিরোধিতা আপনি করেন নাই, আল্লাহ রাসূলের সুন্নতের উপর যারা চলতেছে তাদেরকে আপনি সাপোর্ট করেছেন, লাইক করেছেন, আপনি তাদের পক্ষ নিয়ে কথা বলেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই বলতেছেন, বান্দা তোমার আমল যদিও কম হয় কিন্তু বিতর্গত ঈমান যদি ঠিক থাকে, আমার কোরআনে কারীমের 6236টি আয়াত যদি তুমি পরিপূর্ণ মানো, হয়তো তোমার কোনো একটা জরুরতের কারণে তুমি দুনিয়াতে আমল করতে পারো নাই, আমি আল্লাহর হুকুম তুমি পালন করতে পারো নাই, মানসা মানদন পালন করতে পারো নাই, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাকে আল্লাহ আমি ক্ষমাও করে দিতে পারি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু এমন একটা রোগ, এই রোগে আক্রান্ত হলে দোস্ত, স্পষ্ট আজকের ভাষার থেকে শুনে রাখেন, আলোচনার থেকে, আপনি যত বড় ইবাদতকারী হন, যত বংশের, যত লেভেলের, যত সর্বোচ্চ মানের, যদি আপনি দুনিয়াতে আপনার স্টেটাস অনেক উপরে, মান সম্মান ইজ্জত তাজিম সব দিক দিয়ে, লেখাপড়ার দিক দিয়ে, এলেমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, কিন্তু এইটার যদি কোনো একটা সমস্যা পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আ'মালুহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার আয়াতকে যারা অস্বীকার করবে, আমার কথাগুলোকে যারা অস্বীকার করবে, আমার বিধানকে যারা মানতে চাইবে না, সবাই একটু কষ্ট করে বলেন তো কি বললাম? আল্লাহর বিধানকে যারা মানতে চাইবে না, বলেন কি বলছি? আল্লাহর বিধানকে যারা মানতে চাইবে না, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করবে। এবার আসেন, আল্লাহ রাসূলের জিন্দেগি এটা কি আল্লাহর হুকুমের মধ্যে না আল্লাহর হুকুমের বাইরে? আল্লাহর হুকুমের মধ্যেই। কোরআন এবং হাদিস, দ্যাটস অল রাইট, এই দুইটা মিলে হলো ইসলাম। কতক্ষণ ঠিক কিনা? শুধু কোরআন এটা কোনোদিন ইসলাম হতে পারে না। কোরআনকে মানতে হলে আপনাকে সুন্নতের অনুসরণ করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, এবার আসেন, কোন ব্যক্তি যদি, কোন মুসলমানের আওলাদ অথবা কোন একজন দুনিয়া জমির মানুষ যদি এই কথা বলে, আমরা কোরআনের বিশ্বাসী না, ইসলামের শরীয়তের বিশ্বাসী না, বলেন তো ওই লোকের ঈমান আছে না গেছে? কারণ কোরআনে কারীমে সূরাতুল আরাফে 147 147 নম্বর আয়াত থেকে আমি আপনি এই মেসেজ পাইতেছি, এই ইসলাহ পাইতেছি, এই সংশোধন পাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলতেছেন, বান্দা, যে ব্যক্তি, যে কোনো বান্দা আমার আয়াতকে অস্বীকার করবে, আমার কিয়ামত দিবসকে অস্বীকার করবে। আচ্ছা, কোরআনকে অবিশ্বাস করা, ইসলামের শরীয়ত সম্মত বিশ্বাস করা না করা, এটা কি কবরকে অবিশ্বাস করা হয়েছে না? সবাই বলেন, সবাই বলেন। আখিরাতকে অবিশ্বাস করা হয়েছে না? মিজানের পাল্লা অবিশ্বাস করা হয়েছে না?
কিয়ামতের দিবসকে অবিশ্বাস করা হয়েছে না? ডান হাতে আমল নামা দেবে, এটাও কি অবিশ্বাস হয়েছে না বলেন? আপনি মৃত্যুর পর আপনার কবরে যে হিসাব নিকাশ হবে, এখান থেকে তো আপনার জিন্দেগির শুরু হয়ে যাবে কবরের থেকে। কি বলেন? কিয়ামতের প্রথম ঘাঁটি, কিয়ামতের প্রথম ঘাঁটি কি কবর? এক কথায় আপনি বিনা হিসাবে জান্নাত দেবেন আল্লাহ পাক, তারপরে ডান হাতে আমল নামা দেবেন, তারপরে আপনাকে পুলসিরাতের পুল পার হতে হবে আপনার কিয়ামত দিবসকে। এক কথায় আল্লাহ পাক এখানে জমা ব্যবহার করছে, ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, বান্দা যারা আমার কিয়ামতের সাক্ষাৎকে অবিশ্বাস করবে তাদের জন্য মেসেজ, তাদের জন্য আমার এই সংবাদ, তাদের জিন্দেগির যত ইবাদত আছে, যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজ আমি আল্লাহ ধ্বংস করে দেব। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এবার আসেন, কোরআনে কারীমের সব আয়াতকে আপনার অবিশ্বাস করা লাগবে না বেঈমান হওয়ার জন্য, আপনার আমলনামা ধ্বংস হওয়ার জন্য। জাস্ট ওয়ানলি ওয়ান। বলেন সবাই কয়টা আয়াত? আর সবাই বলেন না কয়টি আয়াত? একটি আয়াত। একটা আয়াতকে যদি আপনি অবিশ্বাস করেন, আপনার ওই 6235টা আয়াতকে আপনার অবিশ্বাস করা লাগবে না। একটা আয়াতে আপনার অমান্য করার সঙ্গে সঙ্গে আপনার ঈমান নামা চলে যাবে। আপনার ঈমান আমলনামা নিজেদের এত কষ্টের, এই দেখেন, এই যে আমি আমার ছোট্ট একটা উদাহরণ থেকে বলতেছি, আমার এই অভিজ্ঞ থেকে। আমি গোসল করছি, সব কিছু ঠিক আছে, যেই এখানে আসবো এই 1 নাম্বার চাপছে। এবার ওযু করতে গেছি, পানি ঠান্ডা না গরম? একটু হলো কষ্ট লাগে না? যেই মানুষ এত হিসাব নিকাশ করে চলাফেরা করি, সে এখন এই ঠান্ডা পানিতে ওযু করার সময় একটু মনে একটু খারাপ লাগছে, কি কন? আচ্ছা এবার আসেন, যারা আমরা ফজরের নামাজ জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করি, মসজিদে আসি, এদের জন্য ফজর নামাজটা পড়া কঠিন না? কারণ ঠান্ডা পানি কিন্তু সবার কাছে কিন্তু মানে হয় না। অনেকে দেখবেন অল্প ঠান্ডায় কিন্তু বিশাল ঠান্ডা লেগেছে, আর অনেকে দেখবেন সেদিনকে দেখি এক লোকের মাগরিবের টাইমের কিছুক্ষণ আগে গোসল করতেছে। আমি তাকায় খালি দেখলাম, তা সবার শরীরের এক না। তা এই যে কষ্ট করে এই যে পবিত্র জুমার নামাজ আদায় করতে আসছেন, কষ্ট হয়েছে না? বাসায় অনেক কাজ ছিল, ইচ্ছা করলে কাজগুলো করতে পারতেন। আমার কথাগুলো সারমর্ম বুঝেন। তারপর তাহাজ্জুদের নামাজ আলহামদুলিল্লাহ আমাদের অনেক মুসলিম কেরাম পড়েন। এই যে অল্প সময় এইখানে বসে কথাগুলো শুনতেছেন, অনেক কাজ ছিল, বাসার সব কাজ বন্ধ করে আপনি এখানে আসছেন। আপনি ইচ্ছা করলে আপনার সন্তানের পিছিয়ে সময় দিতে পারতেন, আপনার স্ত্রীর পিছিয়ে সময় দিতে পারতেন, দুনিয়ার সব কাজ ফেলে যে এখানে আসছেন। এটা একটা গুরুত্ব আছে না আপনার কাছে? সকলের কাছে গুরুত্ব আছে এবং দাম আছে। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া কষ্ট না সহজ? কষ্ট। যে বেটা পরে ওরে যে জিজ্ঞেস করবেন, কি রে নামাজ পড়ছ না কা, কত যে অজুহাত দেবে। এক কথায় A to Z, 100 কথার এক কথা, যেই ব্যক্তির জিন্দেগির সব আমল বরবাদ হয়ে যাবে, বলতেছেন কে? সবাই বলেন কে বলতেছে? এখন বলতে পারেন, হুজুর আজকের আলোচনা কেন আপনি এরকম বলতেছেন? কারণ একটাই, একমাত্র কারণ, আপনার এমন কোন আকীদা যেন, আপনার এমন কোন দল যেন না হয়, এমন কোন স্থান যেন না হয়, এমন কোন আকীদা বিতর্কত সমস্যা যদি না হয়, না হওয়ার কারণে আমি আল্লাহ আপনাদেরকে জান্নাতে নেওয়ার কথা বলতেছি। এদিন এক লোক আমল করে কম, কিন্তু তার বিশ্বাস ঠিক আছে, কিন্তু সে ছোট যাই, সে যে লেভেলে মানুষ, রিক্সাওয়ালা, সে আমল করে কম, কিন্তু যতটুকু সে মানে ইখলাসের সাথে মানে এবং আল্লাহর কোরআন ও হাদিসের অনুসরণ করেই করে। কথা বুঝতেছেন? সব কাজ তার ঠিক আছে, কিন্তু আরেকটা লোক, পক্ষান্তর আরেকটা লোক মনে করেন সে বুজুর্গ, সে ভালো লেভেলের মানুষ, সে কোরআন শরীফ পড়ে, সে তাহাজ্জুদ নামাজ পড়ে, তার বাড়ি গাড়ি জায়গা জমি সব দিক দিয়ে, মান সম্মানের দিক দিয়ে সমাজে তার উপরের লেভেলের, কিন্তু সে কি করে? কোরআনের আয়াতকে অবিশ্বাস করে, ডাইরেক্ট কি করে? অবিশ্বাস করে। এবং অবিশ্বাস যারা করে এদের দলের অন্তর্ভুক্ত। বলেন তো, যেই দলের প্রধান সে যদি এরকম বলে যে আমরা কোরআনের আয়াতের বিশ্বাসী না, শরীরের সম্মত আমরা বিশ্বাস করি না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে, ও দলের কর্মীরাও কোথায় যাবে? জান্নাতে যাবে। কি কন আপনারা? কোথায় যাবে? এবার আসেন, আমি কেউ নাম ধরি নাই, কোরআনে কারীমের আয়াত আপনাদের সামনে টান দিয়েছি, কারণ হলো আমার আপনার বিতর্কত ঠিক করা দরকার। কথা কন ঠিক কিনা? এমন ভাবে আমার আপনার ইবাদত করতে হবে যে ইবাদতের মধ্যে কোনো ভেজাল থাকতে পারবে না। ভেজাল থাকলেই সমস্যা। আপনি নামাজ পড়তে পারেন না আপনার কোনো একটা কাজের কারণে, আপনার জরুরতের কারণে, আপনার দুর্বলতার কারণে, কিন্তু আপনার আকীদাগত যদি সমস্যা থাকে দোস্ত, স্পষ্ট সূরাতুল বাইয়িনার 6, 7, 8 কোরআনে কারীম আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আছে না নাই? কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা ইহুদি খ্রিস্টান বেধর্মী যেরকম জাহান্নামী হয়ে যাবে একটা মাত্র কারণে, তাদের আকীদা ঠিক নাই, অর্থাৎ ঈমান ঠিক না। আচ্ছা, আকীদা ঠিক নাই তাহলে কি তার ঈমান আছে না গেছে? বুঝেন নাই? বিতর্কত যদি তার সমস্যা থাকে তার তো ঈমানই নাই। আর ঈমান না থাকলে কি হবে? ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সূরাতুল কাহফ বের করেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ওই মানুষগুলোর জন্য জানিয়ে দিতেছে, বান্দা তোমার যদি আকীদা অশুদ্ধ হয়, আচ্ছা আকীদা অশুদ্ধ হয় কি নিজের মধ্যে, নাকি আমি এমন একটা লোককে ফলো করতেছি, এমন একটা দলে আমি আসি, এমন একটা জামাতের মধ্যে আমি আসি যে জামাতের লোকের, যে জামাতের প্রধানের নেতার আকীদা অশুদ্ধ, তাই সেও জাহান্নামে যাবে, ওই দলের কর্মীরাও কোথায় যাবে? কষ্ট পাইছেন কেউ? আমি হাত জোর করে বলবো কেউ কষ্ট নিয়েন না দোস্ত। আমি কোরআনে কারীমের আয়াত নিয়ে বারবার বলতেছি আপনাদের সামনে। আমি কেউ কষ্ট পাওয়ার জন্য মসজিদের মেম্বার আপনাদের সামনে বসি নাই, কথাগুলো সাজাইছে অনেক কষ্ট করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট জানিয়ে দিতেছেন, বান্দা তোমার দলের কর্মী হোক বা তুমি হও বা তোমার নেতা হোক, যেই হোক না কেন, যদি আকীদা অশুদ্ধ হয়, নামধারী মুসলমান থাকবা দুনিয়াতে, কিন্তু মৃত্যুর পর তোমার জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নাম রেখে দিয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক। চিরস্থায়ী জাহান্নাম। নামধারী মুসলমান, কিন্তু আমার অল্প কিছু সমস্যা থাকার কারণে ওই নম নম ওম শান্তি হর্তিপবনীল্লা পরম পদন জন্ম বৈকণ্ঠ, এই যে ভোট্টার্য যত মন্ত্র আছে, এই 8টা 5টা 5 হারিবে বাস ঢোকায় যে পূজা করে, তারা যে স্থান জাহান্নাম পাবে, আপনি হুবহুব ওই চিরস্থায়ী আপনিও জাহান্নাম পাবেন, যদিও আপনি মুসলমান, যদিও আপনি মুসলমান ইমানদার, আপনার ধারাবাহিকতার সাথে আপনি মুসলমান, বাপ দাদার পরিচয় মুসলমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বান্দা তোমার মধ্যে যদি এই সমস্যাগুলো থাকে, বিতর্কত সমস্যা থাকে, তাহলে তুমি বুঝে নাও, তুমি জেনে নাও, আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিতেছি, আমি আল্লাহ তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম। এবার আসেন, কোন ব্যক্তি যদি আকীদা অশুদ্ধ হয়, কোন নেতার, কারণ নেতা বলতে পারেন হুজুর আজকে রাজনৈতিক আলোচনা করতেছেন কেন? নেতা শব্দ আমি বলি নাই, বলেছেন যিনি, তিনি কে? সবাই বলেন তিনি কে? প্রমাণ নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 22 পারা 6 নম্বর 20টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেতা ব্যবহার করেছেন। ওয়াকালু রাব্বানা ইন্নানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। জোরে আল্লাহু আকবার। এই দেখেন সাদাতানা, আরবিতে যারা গ্রামার শব্দ কম বেশি জানেন তারা বুঝবেন। সাদাতানা আমাদের নেতা, বলেন কাদের নেতা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব। রব্বানা ইন্নানা, হে আমাদের রব, এখানে জমা ব্যবহার করা হয়েছে। ইন্নানা আতানা সাদাতানা, আমাদের ওই সমস্ত নেতাগুলোকে আপনি আমাদের সামনে নিয়ে আসেন। ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। পথভ্রষ্ট মানে কি? আপনার হুকুম, আপনি যে হুকুমগুলো দুনিয়াতে জারি করেছেন, এই হুকুম থেকে আমাদেরকে বিরত রেখেছে এবং সে অস্বীকার করেছে, আমরাও তার সাথে কি করেছি? আরে সবাই বলে না, কি করেছি? অস্বীকার করছি। স্পষ্ট কথা বলতে আবার অসুবিধা কোথায়? স্বীকার করবেন ডাইরেক্ট। সে যদি অস্বীকার করে, আমার দলের প্রধান যদি সে যদি অস্বীকার করে, কথার কথা আমাদের মাদ্রাসার বড় হুজুর কে? নোমান সাহেব, উনি যদি কোনো অস্বীকার করে, এইবার বলেন আমরা যারা ছাত্র যারা বা উস্তাদ যারা আছি, তাহলে আমাদেরও বোঝা গেল অস্বীকার হয়ে গেছে, কারণ আমরা যে তার দলে। কি কন? এবার আসেন, আমি আপনাদের নেতা, খুব খেয়াল করেছেন, আরো সহজ শোনেন, ইমান তাজা করার লক্ষ্যে বলতেছি, আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব। এখন এখান থেকে যদি আমার আকীদা যদি অসুন্দর থাকি, যদি ভুল থাকে, কথা বুঝছেন, আমার আকীদা যদি ভুল থাকে, এবার বলেন আমার যদি কোনো সমস্যা হয়, ইমাম সাহেবের যদি কোনো নামাজ ভঙ্গ হওয়ার কোনো একটা কারণ যদি দেখা দেয়, আপনাদের নামাজ মনে ঠিক থাকবো? কি কন? কথা বুঝেন নাই? আপনাদের নামাজ ঠিক থাকবো? সবাই বুঝছেন? ঠিক এরকম, ঠিক আল্লাহ পাক এটাই বোঝাচ্ছেন যে যেই
আল্লাহ পাক এটাই আপনাকে আমাকে মেসেজ দিতেছেন যে তো আল্লাহ পাকের কাছে আপনি এই বিচারটাই দেবো, আল্লাহ ওই সমস্ত নেতাগুলো নিয়ে আসেন, ওই সমস্ত প্রধান যারা আছে বড়, আল্লাহ পাক এখানে বড় ব্যবহার করছেন, বড়দেরকে নিয়ে আসেন যারা আমাদেরকে আপনার রাস্তা থেকে আল্লাহ আপনার পক্ষ থেকে যে বিধানসমূহ দিয়েছিলেন এই রাস্তা থেকে আমাদেরকে পথগামী করেছে, পথভ্রষ্ট করেছে, ওদেরকে নিয়ে আসেন। নিয়ে আসার পর কি করে জানেননি? আল্লাহর কাছে বলবে, কারা বলবে? এই আমি আর আপনি কুমু আল্লাহ রে জাল্লাহ ওই সমস্ত মানুষগুলো নিয়ে আসেন, নেতাদেরকে নিয়ে আসে যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে, এবং তাদেরকে আপনি এমন অভিশাপ, এমন লানত দান করেন, আপনার আযাবকে আরো দ্বিগুণ করে দিয়ে দেন। কন্যা আউযুবিল্লাহ, দ্বিগুণ করে দিয়ে দেন। পরে আল্লাহ পাক বলেন, রব্বানা আতিহিম দিরফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের সাথে যারা সম্পর্ক থাকবে তাদেরকে আল্লাহ পাক যদি, সেই লোকটা যদি হিরো থাকে, জিরো থাকে, আল্লাহ পাক তাকে হিরো বানাবেন। যদি কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, অতীতে বহুত হিরো মানুষ, হিরোওয়ালাদেরকে আল্লাহ পাক জিরো করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তুরস্কের একটা ঘটনা, সুন্দর একটা ঘটনা আপনাদের সামনে বলতাম সূরাতুল হিজর থেকে। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আপনারা আসছে অনেক দেরি করে। ইনশাআল্লাহ সামনে জুমার থেকে সূরাতুল হিজর 9 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক সকলকে এই কথাগুলোর উপর সহি বুঝে, ইলমে দ্বীন এবং আকীদা সংক্রান্ত বুঝে শুনে আমল করার তৌফিক দান, বলেন সবাই আমিন। আমাদের এমন নেতা হোক যে নেতার কারণে আমরা জান্নাত পাবো, এমন নেতা থেকে আল্লাহ পাক হেফাজত করুক যে নেতার কারণে আমাদের এত কষ্টের ইবাদতগুলো ধ্বংস হয়ে যায়, এরকম নেতা থেকে আমাদের সবাইকে হেফাজত, বলেন সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কেবল জুমার সুন্নাহ পড়েন নাই 4 রাকাত পড়ে নেন।